আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারবার তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বারবার তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়েকবার তেলাওয়াত করার পরে দ্বিতীয় আয়াত তেলাওয়াত করে আর রহমানির রহিম আর রহমানির রহিম। দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত করে নামাজ শেষ করছে। জুন্নুনী মিসরি রহমাতুল্লাহি আলাইহি ধমকে সুরে ডাক দেয়া বলতেছেন, ও কাঠুরিয়া, তোমাকে বললাম আমি মুসাফির, আমি ক্লান্ত, তোমাকে ইমামতি করতে বললাম, তুমি যে সূরা কেরা শুরু করছো, একটা আয়াত 12-13 বার পর্যন্ত তেলাওয়াত করছো, দীর্ঘ সময় ধরে নামাজ পড়লা, তার কারণ কি? হুজুর আমাকে মাফ করবেন, আমি আজকে থেকে 20 বছর পর্যন্ত এভাবে আল্লাহ পাকের দরবারে সিজদা দেই। সুবহানাল্লাহ বলেন। কত বছর পর্যন্ত? 20 বছর পর্যন্ত মাওলা পাকের দরবার আমি এভাবে সিজদা দেই। ডাক দেব, কিভাবে হলো এমন অবস্থা? প্রখ্যাত একজন বুজুর্গর হাতে হাত দিয়ে যখন আমি বায়াত গ্রহণ করেছিলাম, হুজুর আমাকে বলেছিল ইবাদত বন্দেগী করবা, মাওলার সাথে কথা বলে বলে ইবাদত করবা। হুজুরের পর থেকে আমি নিয়ত করছি যে পর্যন্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের জপ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে না আসে, সেই পর্যন্ত দ্বিতীয় আয়াত আর আমি তেলাওয়াত করি না। এই পর্যন্ত দ্বিতীয় আয়াত আর তেলাওয়াত করি না। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা ডাক দিল হামিদানি আবদি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, আমার মাওলা ডাক দিল বান্দা তুমি সত্যই বলেছ, তোমার কথাটাই সঠিক, সমস্ত প্রশংসা এইভাবে হয়। জুন্নুনী মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি ওই বুজুর্গের সংবাদ আমাকে দাও, বা তুমি আমাকে নিয়ে চলো। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমজানের শেষ প্রান্তে, শেষ জুমা, রমজানের শেষ জুমা, কেউ কেউ জুমাতুল বিদাও বলে। আজকের দিনটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। এমনিতে জুমার দিন সপ্তাহের অন্য দিনের চাইতে দাম বেশি। আজকে জুমা এবং রমজান হওয়ার কাছে ডাবল দাম বেড়ে গেছে। এই জন্য এই জুমার জন্য আমরা মসজিদে আসতে পেরেছি। আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। মহান মালিকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রমজান আইয়ামাম মা'দুদাত, অল্প কিছুদিন, অল্প কিছু সময়, অল্প কিছুদিন। আল্লাহ কি বলছেন? অল্প অল্প কিছুদিন না, শুরু হয়েছে, আছে নাকি? যারা রোজা রাখছে তাদের সময়ও পার হয় নাই, না কাটতে গেছে? আর যারা রাখে নাই তাদের সময়ও পার হয়েছে। অনেক অসুস্থ ব্যক্তিরা রোজা ছাড়ে নাই, অসুস্থ ব্যক্তিরা রোজা ছাড়ে নাই।
আবার অনেক সুস্থ ব্যক্তিরা রোজা রাখে নাই। এরকম কি নাই সমাজে? অসুস্থ ব্যক্তিরা রোজা ছাড়ে নাই, সুস্থ ব্যক্তি অনেকে রোজা রাখে নাই। সে কি পেল আর সে কি পেল? অসুস্থ ব্যক্তি অসুস্থ অবস্থায় কষ্ট করে সে যে রোজা রেখেছে, সারাদিন পরিশ্রম করে রৌদ্রের মধ্যে রোজা রাখে, এরকম লোক নাই? তার রোজার দাম আর আমি সবসময় ফেনে নিচে বসে থেকে আমার রোজার দাম এক। বুঝেন নাই কথাটা? যা দেখেন সারাদিন রাজমিস্ত্রি জোগালি কাজ করতেছে, রাজমিস্ত্রি বস্তা উঠাইতেছে, 50 কেজির বস্তা, সিমেন্টের বস্তা, তারপর রোজা ছাড়ে না। আর আমি তো কোনো বস্তা উঠাই না, আমি চেয়ারে বসে থাকি সারাদিন বিশ্রাম করি। তার রোজার দামটা কেমন, আমার রোজার দামটা কেমন? তার রোজাটা কেমন, তার কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ। মাঝে মধ্যে আপনাদের বলছি, মনে হয় এরকম, রাস্তাঘাটে চলতে গিয়ে যখন দেখি যে একজন ব্যক্তি রাস্তা পাশে দাঁড়ায় নামাজ পড়তেছে, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। কেন জানেন? যে আমি তো নামাজ পড়ি আমার লেবাসের কারণে, মাদ্রাসা পড়াশোনা করছি, এই জন্য আমি নামাজ না পড়লে মানুষ খারাপ বলবে। নামাজ না পড়লে মানুষ কি বলবে? এ অমুক মসজিদের খতিব সাহেব নামাজ পড়ে না, বলবে না? ইমাম সাহেব নামাজ পড়ে না, একজন আলেম নামাজ পড়ে না, এমন বলবে। কিন্তু ওই ব্যক্তিকে বলার মতো কেউ নাই। হাজারো হাজারো মানুষ নামাজ পড়তেছে না, রোজা রাখতেছে না, কেউ কিছু বলে না। এই যে রাস্তার মধ্যে দাঁড়াইয়া নামাজের ওয়াক্ত হওয়ার পরে নামাজ পড়ে নিল, সাইডে দাঁড়াইয়া নামাজ না পড়লে কেউ বাধাও দিবে না, তাকে তিরস্কারও করবে না। আমি নামাজ না পড়লে আমাকে তিরস্কার করবে, মানুষে কানাঘুষা করবে, সমালোচনা করবে। সে নামাজ না পড়লে কোনো সমালোচনা নাই, কোনো কানাঘুষা নাই। সমাজজনক লোক আছে না, কানাঘুষা করে কেউ? সবাই নামাজ পড়তে আসে, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কানাঘুষা করে? কিন্তু ওই ব্যক্তি কোনো কানাঘুষা নাই, দাঁড়ায় গেছে আল্লাহর সামনে। তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, হাই আমার নামাজটা কি এরকম, আমার ইবাদতটা কি এরকম? আমার নিজের কাছে ছোট মনে হয়। আরে তার দায়, সে কি উদ্দেশ্যে নামাজ পড়ে আর আমি কি উদ্দেশ্যে নামাজ পড়ি, আমার অবস্থানটা কি, তার অবস্থানটা কি। এই জন্য দেখেন ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, ইমামে যিনি ফখরুদ্দিন রাজি, এমন ব্যক্তি ছিলেন, তিনি তো বিশাল তফসির কারক ছিলেন, তফসিরে কাবির লিখছেন। তিনি চিন্তা করতেছেন যে মৃত্যুর সময় মালাকুল মউত আসলে আমার কাছে তো অনেকগুলো দলিল আছে, আল্লাহ এক দলিল দিতে পারবো। একজন আম মানুষ যিনি পড়াশোনা জানে না, মূর্খ মানুষ, সে কিভাবে দলিল দিবে? এই চিন্তা করে 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 সামনে হাঁটতেছে, সামনে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে দিকে এক কাঠুরিয়া কাঠাত কাইটে খুব ক্লান্ত দেহ নিয়া রাস্তা হাঁটতেছে। ভাই তোমার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ বলেন। তো কথা বলতে এক প্রসঙ্গে বলতেছে, বলেন তো আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। তিনি ধর্মকিশোর বলছে, বললেই হলো, দলিল প্রমাণ লাগবে না? গাড়ি যে কোরালটা ছিল না, আস্তে করে উপরে উঠাই দিছে, ওটাই বলেছে এই যে এটা আমার দলিল। দ্বিতীয়বার প্রশ্ন করবা তো শেষ তুমি। আল্লাহ বিনা দলিলে এক, কোন দলিলে প্রয়োজন নাই। বিনা দলিলে সুবহানাল্লাহ, আস্তে কর না।
একবার সুবহানাল্লাহ, এই যে রমজান মাস, আলহামদুলিল্লাহ একবার বললে মিজানে পাল্লা আরেক ভারী হয়ে যায়গা, একবার সুবহানাল্লাহ বললে আরেক পাল্লা ভারী হয়ে যায়গা। রমজান মাসের সওয়াবটা কি পরিমাণ বেশি হবে। দেখতে দেখতে 27 রোজা, শেষ জুমা, নিজের দিকে তাকায় দেখি কি পরিমাণ ইবাদত আমি না করছি, কি পরিমাণ ইবাদত করার উচিত ছিল। এই যে সুবহানাল্লাহ বলতে এত কৃপণতা কেন? কৃপণ ব্যক্তি আল্লাহ পছন্দ করেন না। আমাকে পছন্দ না হইতে পারে, আপনার আমার বয়ান পছন্দ না হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ না পছন্দ হতে কিছু নেই। বললে কার ফায়দা বেশি? যত আমি সুবহানাল্লাহ বলবো ফায়দা আমার, আলহামদুলিল্লাহ যত বলবো ফায়দা আমার বেশি, আমার লাভ। আমি বলবো, আমি জিকির করব, আমার ইবাদত করতে হবে। তার ইমানের অবস্থা দেখে তিনি আশ্চর্য হয়ে গেছে, হাই আমার ইমানের অবস্থা কোথায়, আমার ইমান অবস্থা কোথায়। অনেক এর আগেও আপনাদের ঘটনা শুনাইছি। জুন্নুনী মিসরি রহমতুল্লাহ আলাইহি মিশরে একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি একদিন সফর করতেছেন, সফর করতে করতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, লোক পায় না, জামাতে নামাজ পড়বেন। হঠাৎ করে দেখেন এক কাঠুরিয়া কাঠ সংগ্রহ করে বিশাল বুঝা মাথায় নিয়ে সেও পেরেশান পেরেশান ভাব, জিজ্ঞেস করতেছে ভাই নামাজ পড়বো? হ্যাঁ নামাজ পড়বো। তো চলো জামাতে নামাজ, বলে আমিও তো খুঁজছি জামাতে নামাজ পড়ার জন্য। সেও কি বলতেছে, জুন্নুনী মিসরি রহমতুল্লাহ বলেন ভাই আমি তো আমি মুসাফির, আমি ক্লান্ত, এক কাজ করো তুমি ইমামতিটা করো নামাজের, তুমি নামাজের ইমামতি করো। আজকে আমাদের দেশে যদি এরকম হয় যে একজন খেতে কাজ করে আইতেছে, আমি যাওয়ার সাথে নামাজ পড়বো, ওরে ইমামতি করবে, দেন যাবো, মনে করেন দুই কারণে দেওয়া যাব না। এক হলে আমাদের দেশে সাধারণ মানুষগুলোর সূরা ফাতিহার যে অবস্থা, অন্যান্য সূরা বাদ সূরা ফাতিহার যে অবস্থা, মনে হয় দাঁত সবগুলো ভেঙে যাইতে আছে। জিজ্ঞেস করলে অবস্থা এমন, ওর পিছনে নামাজ হইবে, এটা একটা। আর একটা হইলো ওই আমাদের ব্যক্তিগত একটা ইমেজ আছে না, হ্যাঁ ওর পিছনে নামাজ পড়ব। এই দুইটা কারণ হইতে পারে। এখানে একটা জিনিস বোঝার, যে আগের জামানায় যারা দিন মজুর ছিল তাদের পিছনে নামাজ পড়া যাইত, তারাও ইমামতির যোগ্যতা ছিল, তারাও নামাজ পড়াইতে পারত। শুধু খলিফা ছিল এমন না, বড় আলেম হইলেই নামাজ পড়া যাবে এমন না, তাদের পিছনেও নামাজ পড়া যাইত, এমন একটা অবস্থা ছিল সেই জামানায়। এই জন্য জুন্নুনী মিসরি রহমতুল্লাহ আলাইহি কাঠুরিয়াকে বলছেন যে তুমি ইমামতি করো, তুমি ইমামতি করো। এবার ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেছেন, দাঁড়ায় তাকবীর দিয়া নিয়মতান্ত্রিক ভাবে সানা পড়ে এবার সূরা ফাতিহা তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারবার তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বারবার তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়েকবার তেলাওয়াত করার পরে দ্বিতীয় আয়াত তেলাওয়াত করে আর রহমানির রহিম, আর রহমানির রহিম। দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত করে নামাজ শেষ করছে। জুন্নুনী মিসরি রহমতুল্লাহি আলাইহি ধমকে সুরে ডাক দেয়া বলতেছেন, ও কাঠুরিয়া, তোমাকে বললাম আমি মুসাফির, আমি ক্লান্ত, তোমাকে ইমামতি করতে বললাম, তুমি যে সূরা কেরা শুরু করছো, একটা আয়াত 12-13 বার পর্যন্ত তেলাওয়াত করছো, এত দীর্ঘ সময় ধরে নামাজ পড়লা, তার কারণ কি? হুজুর আমাকে মাফ করবেন, আমি আজকে থেকে 20 বছর পর্যন্ত এভাবে আল্লাহ পাকের দরবারে সিজদা দেই। সুবহানাল্লাহ বলেন। কত বছর পর্যন্ত?
20 বছর পর্যন্ত মাওলা পাকের দরবার আমি এভাবে সিজদা দেই। ডাক দেব, কিভাবে হলো এমন অবস্থা? প্রখ্যাত একজন বুজুর্গর হাতে হাত দিয়ে যখন আমি বায়াত গ্রহণ করেছিলাম, হুজুর আমাকে বলেছিল ইবাদত বন্দেগী করবা, মাওলার সাথে কথা বলে বলে ইবাদত করবা। হুজুরের পর থেকে আমি নিয়াত করছি যেই পর্যন্ত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের জপ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে না আসে সেই পর্যন্ত দ্বিতীয় আয়াত আর আমি তেলাওয়াত করি না। এই পর্যন্ত দ্বিতীয় আয়াত আর তেলাওয়াত করি না। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা ডাক দিল হামিদানি আবদি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। আমার মাওলা ডাক দিলে, বান্দা তুমি সত্যই বলেছ, তোমার কথাটাই সঠিক, সমস্ত প্রশংসা এইভাবে হয়। জুন্নুনী মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি ওই বুজুর্গের সংবাদ আমাকে দাও, বা তুমি আমাকে নিয়ে চলো। বলছে হুজুর তার সাথে সাক্ষাৎ হয়েছিল, আমি গরিব মানুষ, দিন এনে দিন খায়, সংসার চালাই, দ্বিতীয়বার সাক্ষাৎ করার মতো সুযোগ আর আমারও হয় নাই। বলে তার ঠিকানা বলো। তিনি মিশরে বসবাস করেন, তার নাম বলো। বলে জুন্নুনী মিসরি। ঝরায় ধরে ডাক দিয়ে বলছে, বাবা আমার দিকে তাকায় দেখ, আমাকে চেনা যায় কিনা। কাঠুরে ডাক দিল, হুজুর হ্যাঁ হ্যাঁ আপনি তো সেই ব্যক্তি, আপনি বলেছিলেন 20 বছর আগে যেইভাবে আমি ইবাদত করেছি, আজ পর্যন্ত একটা সেজদা আল্লাহ তাআলার দরবারে আমি দেই নাই, যে সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমার কথোপকথন না হয়েছে। এই জন্য আমি এই যে সার সংক্ষেপের কথা হালত হলে এমন, ওই রাস্তার পাশে লোক দেখলে আমার এমন মনে হয়, ওই রাস্তা থেকে ওই কাজের একটা মানুষ ফারেক হয়ে রাস্তার পাশে দাঁড়ায় নামাজ পড়ে, ক্ষেতের আইলের ভিতরে দাঁড়ায় নামাজ পড়ে, তার নামাজের অবস্থান আর আমার নামাজের অবস্থান। সারাদিন পরিশ্রম করতে, অটো চালায়, রিক্সা চালায়, এই রৌদ্রের ভিতরে ভাড়া মারে, তারপরেও তার রোজা ছাড়ে না। আর আপনার আমি অনেক মানুষ আছে ফ্যানের নিচে এসির ভিতরে বসে থাকে, আর রোজা করতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আমি আয়াতে কারিমা শুরুতে যেটা পড়েছিলাম রমজানের, আজকেও সে আয়াতে কারিমাই পড়েছি। হাদিস এই কদিন যা শোনাইছে, আজকে ভিন্ন হাদিস পড়েছি। হাদিসে কুদসি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জবানে বয়ান করেন। হাদিসে কুদসিটাও আল্লাহ তাআলার জবানের কথা নবীজির জবান দিয়ে বলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى كل عمل آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসিয়ামু লি, রোজা আমার জন্য, ওয়ানা আজজি বিহি, ওয়ানা উজজি বিহি, দুই ভাবে পড়া যায়। আজজি বিহি যদি হয়, এর অর্থ হবে সমস্ত প্রতিদান আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দেই, আর রোজার প্রতিদান আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ বলেন। আর উজজি বিহি যদি হয়, অর্থ হবে আমি বান্দার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি কার জন্য? বান্দার জন্য। বুঝেন নাই? বাদশাহ একদিন রাজ দরবারে ঘোষণা দিয়েছে, 1 ঘন্টা সময় দিলাম, আমার রাজ কোষাগার থেকে যে যা নিতে পারে নাও। কয় ঘন্টা সময়? 1 ঘন্টা সময় দিছি। রাজ দরবারের কোষাগারের সকল দরজা খুলে দিছে, মেন গেট খুলে দিছে, যে যা পারো নাও, যে যা পারো নাও নাও। সবাই নিচ্ছে, রাজার মন্ত্রী এমপি যারা আছে সবাই নিতেছে, সদস্য যারা আছে
এলাকাবাসী, গ্রামবাসী, প্রতিবেশী যারা সবাই নিচ্ছে, কিন্তু একটা গোলাম রাজার পাশে দাঁড়াইছে, যায় না। লোকেরা ডাক দিল, আম্মা, এত বড় সুবর্ণ সুযোগ, রাজার রাজ কোষাগার থেকে, রাজ ভান্ডার থেকে দামি দামি মণিমুক্তাগুলো মানুষে নিয়ে যা, আর তুমি পাশে দাঁড়ায় থাকো, তুমি সরো না, কিছু নাও না, তোমার ভবিষ্যতের কোনো চিন্তা তুমি করো না। গোলাম কথা বলে না, লোকেরা এক একজন এক এক ভাবে কথা বলে, গোলাম জবাব দেয় না। আরেকজন ডাক দিয়ে বলে, আরে আহাম্মক, তুমি এখনো দাঁড়ায় আছো? রাজকোষাগার, রাজা রাজ ভান্ডারটা খুলে দিয়েছে, সেখান থেকে তুমি যা পারো সংগ্রহ করো, তোমার জীবন চলার জন্য অনেক পাথর হয়ে যাবে। তারপরেও যায় না। এবার ডাক দিয়ে বলে, গোলাম জানো, ও লোকেরা শোনো, আমি রাজকোষাগার দিয়ে কি করব? রাজ দরবার দিয়ে আমার কি হবে? রাজ ভান্ডার দিয়ে আমার কি হবে? আমার সমস্ত অর্থ সম্পদ দিয়ে কি হবে? তোমরা তো 1 ঘন্টা সময় পাইছো, 1 ঘন্টা নিবা, যা নিতে পারো। আর আমি তো বাদশার হয়ে গেছি, বাদশা আমার হয়ে গেছে, বাদশা আমার, আমি বাদশার, বাদশা আমার, আমি বাদশার, বাদশা আমার, আমি বাদশা, আমি বাদশার হয়ে গেছি, বাদশা আমার হয়ে গেছে। আর বাদশা যদি আমার উপর রাজি খুশি হয়ে যায়, 1 ঘন্টা না, 1 ঘন্টা না, সারা জীবন বাদশা আমার প্রেমে দেওয়ানা, যখন যা চাবো বাদশা দিতে আমার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলবেন। তোমরা 1 ঘন্টা নিবা, তোমরা 1 ঘন্টা নিবা, আর আমি সারা জীবন নিব বাদশার কাছ থেকে, সারা জীবন বাদশার কাছ থেকে নিব। আল্লাহ তাআলা বলেন, আজজি বিহি যদি হয়, সমস্ত প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন। আর উদজি বিহি যদি হয়, আল্লাহ বান্দার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর বান্দার যদি আল্লাহ হয়ে যান, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আর আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যায়, তখন বান্দার, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার চোখ হয়ে যাই, যে চোখের মাধ্যমে বান্দা দেখতে পায়। আমি তার জবান হয়ে যাই, সেই জবানের মাধ্যমে বান্দা কথা বলে। আমি তার কর্ণ হয়ে যাই, যার মাধ্যমে শ্রবণ করে। আমি তার হাত হয়ে যাই, যার মাধ্যমে সে লেনদেন করে। আমি তার পা হয়ে যাই, যার মাধ্যমে সে হাঁটে। বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়, বান্দার সাথে যখন হয়, যেমন আমি এর আগেও আপনাদের বোঝাইছি, আর এর আগেও বয়ান করছি, বাবা আর সন্তান একই সাথে চলাফেরা করে, রাস্তায় হাঁটতেছে। আপনি জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে, বাবাকে জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে, বাবা পরিচয় দিচ্ছে তিনি একজন ইঞ্জিনিয়ার, তিনি একজন ডাক্তার, দার্শনিক, তিনি এরকম এরকম রেজাল্ট করছে, বাংলাদেশে প্রখ্যাত একজন ইঞ্জিনিয়ার, তার এরকম অর্থ, এরকম শিক্ষা দীক্ষা, তার সকল প্রশংসা করলো, কিন্তু তার সাথে সম্পর্ক কি, এটা কিন্তু বোঝানো হয় নাই। আবার সন্তানকে জিজ্ঞাসা করা হলো তিনি কে, তিনি ভালো একজন কৃষক, তিনি ভালো একজন বাবা, তিনি সন্তানের প্রতি বড় দায়িত্বশীল, বড় মমতাশীল, এরকম এরকম পরিচয় সব দিল। তারপর একদিন সম্পর্ক বোঝাইল না, তার সাথে সম্পর্ক কি। যদি জিজ্ঞাসা করার পরে বলতো তোমার ইনি কে, সাথে সাথে ইঞ্জিনিয়ার সাহেব বলতেন ইনি আমার আব্বা। আর কোনো পরিচয় আসেনি, আর কোনো পরিচয় দেওয়া লাগে? বাবাকে জিজ্ঞাসা করলে বলতো তিনি আমার ছেলে। এই যে একটা কাছের সম্পর্ক, এছাড়া আর যত প্রশংসা, যত উপসংহার, আর যত উপাধি লকব আপনি লাগান না কেন, এর দ্বারা এর নিকটবর্তী বোঝানো হয় না। আর আল্লাহ তাআলা যখন বান্দার ব্যবহার আব্দুন ব্যবহার করে, আমার বান্দা যখন ব্যবহার করে, এমন শব্দ যখন হয়, এমন যখন হয়, আল্লাহ তাআলা যখন বান্দার হয়ে যায়, আল্লাহর যদি বান্দার হয়, বান্দার আর কোনো থাকে না ভয়। বান্দা চিরজীবন দুনিয়া এবং আখিরাতে খুশি হয়। দুনিয়াতেও
আল্লাহ সমস্ত প্রতিদান কার মাধ্যমে দিবেন? ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু রোজার নিজে দিবেন। আর এই অর্থটা যদি উজজি বিহি হয়, ওটা আল্লাহ বান্দার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি বান্দার হয়ে যায়, আর কিছু লাগে, আর কিছু প্রয়োজন আছে? আল্লাহই তো আমার। যখন যা চাবো, যখন যা, ওই যে হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর বয়ান আমি করছি না পিছনে, দুইটার অর্থ কাছাকাছি কিন্তু ব্যবধান কত? আমি বান্দার হয়ে আল্লাহর হয়ে যাও আর আল্লাহ আমার হয়ে যাও, দুটার অবস্থা কেমন? আল্লাহ আমার, আমার আল্লাহ যদি আমার হয়, আশিক আর মাশুক, মাশুক, মাশুক কাকে বলা হয়? যার প্রেমে আসক্ত, যার প্রেমে আসক্ত, যিনি আসক্ত তাকে বলা হয় আশিক। আর যার প্রতি আসক্ত তাকে বলা হয় মাশুক। তাকে বলা হয় আল্লাহ তাআলা আমাদের মাশুক। আল্লাহর প্রেমে আমাদের জীবন বিলীন করে দিতে পারি, জমিনে রক্ত ঢেলে দিতে পারি, জীবন দিয়ে দিতে পারি। আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা, মায়া, মুহাব্বত। জানেন না, সম্ভবত মুনতাকাব হাদিস বা হাকায়াতে সাহাবার মধ্যে একটা ঘটনা আছে। কোন এক বাদী রাত্রিবেলা দোয়া ইবাদত করতেছে, আল্লাহকে দোয়া দিচ্ছে, আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো। শুনেন নাই ঘটনা? হয়তো ফাজনা আমল বা হাকায়াতে সাহাবা বা এরকম সাদাকাতের ভিতরে এরকম আছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, এভাবে দোয়া করতেছে। তার যে মালিক ছিল মনিব, যার বাদী, তিনি বলতেছে কি, এইভাবে না এইভাবে বলো, তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি আল্লাহকে। উনি বলতেছে আল্লাহ তুমি আমারে ভালোবাসো। মনিব শিখাই দিচ্ছে কি, এইভাবে না এইভাবে বলো, যে আমি আল্লাহকে ভালোবাসি, এইভাবে বলো। তিনি বলতেছেন কি, যে যদি আল্লাহ আমাকে ভালো না বাসতেন, যদি আল্লাহ আমাকে ভালো না বাসতেন, তাহলে তোমার মতো ঘুম পাড়াইতো, শোয়াই দিত, আমার এই নিশরাতে জাগ্রত হয়ে আল্লাহ দরবার সিজদা দেওয়ার তৌফিক দিতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ভালোবাসে বিদায় আল্লাহর দরবার সিজদা দেওয়ার তৌফিক দান করছেন। আর তোমাকে ভালোবাসে না বিদায় আমি ভালোবাসা আর আল্লাহ আমাকে ভালোবাসে অনেক পার্থক্য। আল্লাহ ভালোবাসে বিদায় আজকে মসজিদে আসছে আমরা, আল্লাহ ভালোবাসে বিদায় আমরা রোজা নিতে পারি, আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করে বিদায় সেজদা দিতে পারি, আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করে বিদায় আল্লাহর হুকুম পালন করতে পারি। আল্লাহ যদি আপনাকে আমাকে ভালো না বাসতেন, তাহলে তো মুসলমান গড়েই জন্ম দিতেন না। মুসলমান হওয়ার জন্য কি দরখাস্ত করছি? হ্যাঁ, তাহলে তো এমনই হইতো, আদমিয়া দাদা ইবা জব মুসলমান করো দায়ী, আদমিয়া দাদা ইবা জব মুসলমান করো দায়ী, আই খুদা করবা সওয়া ইহসা বড় ইহসা করো দায়ী। আল্লাহর বড় ইহসান, বড় করম, বড় দয়া, কোনো ফিকির ছাড়া, কোনো দোয়া ছাড়া মুসলমানের ঘরে আপনাকে আমাকে পাঠাইছেন। এই যে একটা শুকরিয়া, এই যে শুধু মুসলমানের ঘরে, পৃথিবীতে প্রায় 450 ধর্ম আছে, 450 ধর্ম, 3000-এর উপরের ভাষা আছে। এই ছোট্ট একটা পৃথিবীর ভিতরে ধর্ম কয়টা? 450-এর উপরে ধর্ম, 3000-এর উপরে ভাষা আছে। শুধু ইন্ডিয়াতেই তো অনেকগুলো ভাষা। ইন্ডিয়া জাতীয় ভাষা হলে আমাদের জাতীয় বাংলা ভাষা, মাতৃভাষা, ওদের কিন্তু এক ভাষা না, বহু ভাষা, বহু ভাষা। এক একে ইয়া জান, আপনি প্রদেশে যান এক এক রকম ভাষা, কোথাও ওই বাংলা ভাষা, কোথাও হইলো হিন্দি ভাষা, কোথাও হইলো উর্দু ভাষা, আবার কোথাও হইলো ওই যে কি কেরালা মেরালা কি কি ভাষা আছে, এক এক জায়গায় এক এক রকম ভাষা। এই যে একটা দেশে এতগুলো হয়, তাহলে এই পৃথিবীতে এতগুলো দেশের ভিতরে প্রায় 3000-এর উপরে ভাষা, ধর্ম হলো 450-এর উপরে। এই সবগুলো ধর্ম থেকে আল্লাহ তাআলার কাছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয়, অতি প্রিয়, অতি দামি। সকল ধর্ম বাতিল হয়ে গেছে, একমাত্র ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত স্থায়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আর কোনো ধর্মই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। যদি আল্লাহ ভালো না বাসতেন আপনাকে আমাকে মুসলমান ঘরে কেন পাঠাইছেন? ভালোবাসেন বিদে পাঠাইছেন। আল্লাহ ভালোবাসে বিদে এখনো পর্যন্ত এই মসজিদে বসে আছেন এই গরমের মধ্যে। এই যে প্রচুর গরম যাইতেছে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসার প্রেমাসক্ত এমন দিলের ভিতরে আল্লাহ পয়দা করে দিচ্ছেন, এত কষ্ট করার পরেও রোজা ছাড়ে না। এই রৌদ্রের ভিতরে কাজ করতে যায় দেখেন রৌদ্রে কাজ করতেছে, তাও রোজা ছাড়ে না কেন? আল্লাহর প্রেম কাকে বলে, ভালোবাসে কাকে বলে? আর আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, আল্লাহকে যদি আমি ভালোবাসি, আমরা যদি আল্লাহর হয়ে যাই, আমাদের অবস্থা কেমন? যে রমজান মাস আসছে, আল্লাহ তো আপনাকে আমাকে প্রতিদান দিবেন। আল্লাহ ঘোষণা দিলেন আল্লাহ আমার হয়ে গেছেন, আর রমজানের পরে এমন হয়েছে যে আমরা আল্লাহ থেকে দূরে গেছি। বুঝেন নাই? রমজানে ইফতারের সময় যেই পরিমাণ মুসল্লি পাওয়া যায়, ফজরে সেই পরিমাণ পাওয়া যায়। ভাই রাগ ঠাক করেন না কিন্তু আবার কেউ, ফজরে সেই পরিমাণ পাওয়া যায়। তারাবিতে এই জোয়ান মানুষ কি করে জানেন? যেন হুজুরে তারাবি, আমরা তারাবি খোলাম তারাবি বললাম না, যখন মনে করেন ওই প্রথম রাকাতে রুকুতে যায় তখন দৌড়ায় যায় নামাজে ধরে, মানে তখন তো একটা শব্দ তো পাই আমরা, নামাজ শব্দ সামনে থাকলে তো শব্দ পাই। তখন কি করে কিছু বারিন্দা দাঁড়ায় থাকে, অমুক দাঁড়ায় বসে থাকে, এই করে থাকে। যখন রুকুতে গেছি দৌড়ায় আল্লাহু আকবার, মানে এক রাকাত করে পড়ে, কোনো রকম রুকু সেজদাটা ধরে আর এক রাকাত করে পরে, তার মানে পরে রাকাত তার এরকম সিস্টেম নাই যে পরে আবার বাদ দিয়ে এসে ধরতে পারবো। মানে ওটা আমার তো মনে হয় যে এরা এরকমও করতো, যদি এই সিস্টেমটা থাকতো যে পরে রাখাতে সেজদা দিয়ে এসে ঘুরে ফিরে আইসা পরে আবার রুকুতে যায় ধরে নামাজ পড়তো। এই সিস্টেম থাকলে মনে হয় এটাই করতো। এটা আপনারা দেখেন নাই মনে হয়, এরকম ইতিহাস আপনার চোখে পড়ে নাই আপনাদের? এটা দেখা জিনিস বললাম, বাস্তব জিনিস। অবস্থা এমন যে দৌড়ায় যায় পিছনে নামাজ ধরে। অথচ রমজান মাস সবুরের মাস ছিল, রমজান মাস সবুরের মাস। রমজানের দাঁড়ায় নামাজ পড়ো, কষ্ট হইতেছে, কষ্ট সহ্য করো, হ্যাঁ, ইসবিরু ওয়া সাবিরু, সবুর করো, সবুরে অটল থাকো, আরবিতে ধারাবাহিক অবলম্বন করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম হবা, সফলতা অর্জন করতে পারবা। অথচ আমাদের অবস্থা কি ছিল? রমজান আসছে, রমজান চলে যাইতেছে, এখনো গ্যাস্ট্রিক নাই, গ্যাস্ট্রিক মানে আমাদের থেকে যায় নাই। পর্দার নিচ থেকে কি সুন্দর কত চেহারার মানুষদের বেরিয়ে আসতেছে, বিশ্বাসই করা যায় না তাদের দিকে না তাকাইলে, যে এই মানুষ এই কাজ করে, এই মানুষ এই কাজ করে। অবস্থা এমন। এই জন্য কি আল্লাহ শুকরিয়া আদায় করে, সকলে বলে আলহামদুলিল্লাহ। আর বাবা জোরে বলে আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করলাম? আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে কি করেন? ভালোবাসেন বিদায় এখনো পর্যন্ত আমরা রোজা রাখতে পারতেছি, নামাজ পড়তে, সিজদা করতে, আল্লাহর হুকুম পালন করতে পারতেছে। আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে রোজা করার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। রোজা রমজানের হুকুম আহকামগুলো সঠিকভাবে আল্লাহ তাআলা আদায় যা কিছু করছি, শেষ প্রান্তে চলে আসছি আমরা, যা করছি ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি যা হয়েছে, আমাদের চোখের হেফাজত করা দরকার ছিল, করতে পারি নাই। জবানের হেফাজত করা দরকার ছিল, করতে পারি নাই। আমাদের লেনদেনের হেফাজত করা দরকার ছিল, সেটা করতে পারি নাই। কত ধরনের আমল ছিল আমাদের, আমরা করতে পারি নাই। আসেন আজকে শেষ জুমা, রমজানের জুমা তো শেষ না, আরো আসবে, কিন্তু এই রমজানের শেষ জুমা, আবার আগামী বছর আসবে, আপনারা আমি হায়াত পাবো, বহু দূরের কথা, অনেক দূর, অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, আলী তুমি মৃত্যুকে কতটুকু কাছে বা দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হুজুর আমি যখন আসরের নামাজের ওযু করি এই খেয়াল করি, হুজুর আমি মাগরিবের নামাজ পড়তে পারি কি, ওযু করতে পারি কিনা মাগরিবে। নবী ধমকে সুরে বললেন, আলী মৃত্যু তো এত দূরে না, মৌত এত দূরে না। বাবা ফাঁকা জায়গাগুলো একটু পুরা করি, যদি একটু গরম বেশি, কথা না বইলে একটু লোক, রমজান তো
এমনিতে আলহামদুলিল্লাহ মুসল্লি অনেক বেশি হয়, যার কারণে রমজান মাস আপনার একটু চাইপে চাইপে একটু সহনশীল হই, আমরা একটু সহনশীল হয়ে হয়ে আমরা বসি, সহনশীল হয়ে আমরা কাতার সোজা করে বসি। কাতার সোজা করে বসলে মাঝখানে ফাঁকা জায়গাগুলোতে বসতে পারবো আমরা। তারপরে যখন কাতার হবে তখন একটা ব্যবস্থা তো হবে ইনশাল্লাহ। আমরা কাতারে এমনি সোজা করে বসলে মাঝখানে ফাঁকা জায়গাতেও আমরা বসতে পারবো। এই জন্য আমরা কথাবার্তা বলবো না, অল্প সময় আর আলোচনা হবে ইনশাল্লাহ। আমার যে টার্গেট পরিমাণ সময়ের ভিতরে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি জানি বলতেছিলাম, ভুলে গেলাম কি বলতেছিলাম। হ্যাঁ, শেষ। এই সময়গুলো দেখছেন, রোজা কে মনোযোগ দিয়ে শুনে আর কে শুনে না, বয়ানটা বোঝা যায়। বয়ান হলো দিলের কানে শোনা, দিলের কান, বুঝেন না? দিলের কান ধ্যানটা এমন থাকবে যে ওই যেদিকে বলতেছে ওদিকেই। যে টিউবওয়েল আর টিউবওয়েলের মুখ আর পাত্রের মুখ বরাবর না হয়, তাহলে সারাদিন টিউবওয়েল চাপলে এক ফোঁটা পানি পাত্রে ফেলানোর সম্ভাবনা নাই। আর যদি টিউবওয়েলের মুখ আর পাত্রের মুখ যদি বরাবর হয়, একটা চাপ দিয়েছেন, এক ফোঁটা পানি পড়ছে, এক ফোঁটাই পড়বে। এই জন্য বয়ান শুধু শুনলে হবে না, শুধু শুনবেন, কান সুখ করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কান সুখ করে। আমি এর আগে একবার বয়ান করছিলাম, মনে আছে না? ওই স্কুল ফিল্ড দিয়ে আপনাদের উদাহরণ দিয়ে বোঝাইছিলাম যে আমরা বছরে 52টা বয়ান শুনি, 2 ঈদে বয়ান শুনি, বিভিন্ন মাহফিলে বয়ান শুনি, কিন্তু তারপর আমাদের পরিবর্তন নাই কেন? আমরা শুনতে যাই, শিখতে যাই না। আমরা বয়ান শুধু শুনি, শিখি না, যার কারণে আমাদের কোনো পরিবর্তন ঘটে না। শিখতে হবে বাবা। আসেন, এই যে সর্বশেষ দিকে কয়েকটি জরুরি কথা। একটা হলো এই যে ত্রুটি বিচ্ছুতি আগামী বছর আসবে, যে কথা বলতেছিলাম ওইটাও আপনাদের মনে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক হিসেবে বলতেছেন, আলী, মৃত্যু তো এত দূরে না, মৃত্যু এত দূরে না, বরং এই খেয়াল করো, নামাজে দাঁড়াইছো, নামাজে সালাম ফিরাও, ডান দিকে সালাম ফিরাইছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে ফিরাইতে পারো কিনা? এর চাইতে নিকটে মৃত্যু, এর চাইতেও নিকটে। যেই কথার জন্য বলতেছিলাম যে আগামী বছর রমজান আসবে আর আমি এখানে বয়ান করবো আর আপনারা বয়ান শুনবেন, এটা বহু দূরের কথা, অনেক দূরের কথা। এই জন্য আসেন, এই জায়গায় হইতে পারে যে আগামী জুমাতে অন্য কেউ নামাজ পড়াবে বৈশা, আমি নাই দুনিয়াতে। আবার আজকে আপনি যেখানে বসা আছেন, আগামী জুমাতে ওই জায়গায় অন্য একজন মুসলিম বসে নামাজ পড়তেছে, হতে পারে না? হতেই তো পারে।